2022 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই 2026 সালেও তারা তাদের যে শিরোপা সেটি বজায় রাখবে এমনটা প্রত্যাশা নিয়ে কিন্তু খাগড়াছড়ির যারা আর্জেন্টাইন সমর্থকরা রয়েছেন তারা কিন্তু উল্লাসের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা বলছেন যে আগামী কালকের যে সকালের ম্যাচ সেই ম্যাচ তারা সমাবেতভাবে দেখবে এবং এই ম্যাচকে তারা স্বাগত জানিয়ে আজকে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার মোড় থেকে তারা কিন্তু একটি মোটর শোভাযাত্রার জন্য তারা কিন্তু এই মোটর শোভাযাত্রা করছে এবং এই মোটর শোভাযাত্রা খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার থেকে শুরু হয়ে শাপলা চত্বর এবং হচ্ছে বিভিন্ন নিউজিল্যান্ড এবং হচ্ছে পেঁয়াজু পয়েন্ট এবং বটতলি ঘুরে আবারও শাপলা চত্বরে এসে শেষ হবে বলে তারা বলছেন। এবং যারা এখানকার আর্জেন্টাইন অর্থাৎ পাহাড়ি জনপদ খাগড়াছড়ির যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছেন তারা বলছেন তারা আসলে এই 2026-এর যে বিশ্বকাপ সেই বিশ্বকাপও তারা তাদের যে চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপের যে শিরোপা তারা সেটি এবারও তারা ছিনিয়ে আনবেন তারা এমনটা বলছেন। এবং তারা বলছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির সবচেয়ে বড় ফ্যান গ্রুপ হিসেবে আর্জেন্টাইন ফ্যান গ্রুপ হিসেবে তারা তাদের যে কার্যক্রম তারা সেটি করছেন। এবং গেল 2 দিন আগেও খাগড়াছড়িতে কিন্তু ব্রাজিল সমর্থকদের কিন্তু একটি শোভাযাত্রা হয়েছিল, তবে তারা বলছেন তারা সেটিকে টেক্কা দিয়ে তারা চাচ্ছে যে খাগড়াছড়িতে যে আর্জেন্টাইনদের বড় একটি সমর্থক গোষ্ঠী আছে তারা সেটিতে জানান দিবেন বলে তারা আমাদেরকে বলছেন। এবং আমরা কয়েকজন আর্জেন্টাইন সমর্থকদের সাথে আমরা কথা বলবো আসলে তারা কি প্রত্যাশা করছেন কিংবা তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এই বিষয়ে আমরা তাদের মুখে শোনার চেষ্টা করব। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা ঠিক 2022 সালের মতো আমরা 2026-এ আমরা চ্যাম্পিয়ন হব, বিশ্ববাসীকে দেখিয়ে দিব আর্জেন্টিনা হচ্ছে যে আমাদের সবচেয়ে বাংলাদেশের বিশ্বের তথা সবচেয়ে হচ্ছে র্যাঙ্কিংয়ের প্রথম দল। এছাড়া আমাদের খাগড়াছড়ি হচ্ছে আর্জেন্টিনার বাসীর ঘাঁটি, যেটা আপনারা পিছনে দেখলে বুঝতে পারবেন। আমরা এরই সুবাদে খাগড়াছড়ির সবচেয়ে আর্জেন্টিনার সব দল সব মানুষের একত্রিত হয়ে আমরা ইমেজ ধরে রাখার জন্য পুরো বছর প্রতি 4 বছরের পর পর যে র্যালিটা হয় সেটির জানান দিচ্ছি আজ। কাল আমাদের প্রিয় দলের আর্জেন্টিনার সবচেয়ে প্রথম খেলা, যেটা হচ্ছে আমরা কাল সকাল 7টায় এই আলজেরিয়ার সাথে ডিফেন্ডিং করবে। আমরা প্রত্যাশা রাখি আমাদের দল সবচেয়ে প্রথম ম্যাচটা খুব দারুণভাবে শেষ করে আমাদেরকে জয় উপহার দিবে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর্জেন্টিনা একটা সর্ববৃহৎ একটা দল, পুরো ওয়ার্ল্ডে সবাই জানে, এবং কি গত 3 বার আমরা চ্যাম্পিয়ন ছিলাম, বর্তমানে আমরা চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আমরা আগামীবারও চ্যাম্পিয়ন হব। আর আমরা এটাই প্রমাণ করব খাগড়াছড়ি হচ্ছে আর্জেন্টিনার ঘাঁটি, এটাই আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা যাতে সুন্দরভাবে এটা সফল করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং 1 নম্বরে আছে আর্জেন্টিনা এবং ফিফা ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিং 1 নম্বরে আছে আর্জেন্টিনা। এবং আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা নিজের চোখে 22 সালে আমাদের ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছি। আমরা দাদার আমাদের সম্পত্তি নিয়ে বড়াই করি না। ধন্যবাদ। এই নিয়ে কিছু বলবেন কিনা? আসলে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে তার প্রতি আমার উপদেশ হচ্ছে তাকে প্রচুর পরিমাণ খাইতে হবে, ঠিক আছে? সে যেই ফিগার নিয়ে সে মাঠে নামে সে আসলে হালকা ছোঁয়া লাগলে সে উড়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যে বিপক্ষ টিম তার জন্য অনেকটা চ্যালেঞ্জ, কারণ এরকম চিকন সুতার মতো মানুষ যদি উড়ে যায় তাহলে তো ওই প্লেয়ার জন্য চ্যালেঞ্জ। তাই আমি নেইমারকে বুঝে দিব আপনি আপাতত বেঞ্চেই থাকেন, আপনার উঠার দরকার নাই, ঠিক আছে? নেক্সট আপনি যদি নেইমারকে কি বলবো, উনি তো ফর্মে নাই, উনি সারা বছর ইনজুরিতে পড়ে থাকে। আর ওনার যে হসপিটাল খরচ ওইটা দিয়ে কয়েকটা বিশ্বকাপ কিনতে পারবে। গতবারের মতো আমরা চাই এবারও আর্জেন্টিনা আমার প্রিয় দল বিশ্বকাপটা নিয়ে যাক। আমাদের প্রত্যাশা আমরা 22-এর মতো আবারও কাপ নিব ইনশাআল্লাহ। বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়ির জনপদ এবং তরুণ সমাজ এবং নানা বয়সীরা কিন্তু মেতে উঠেছে এবং বিশেষ করে আর্জেন্টাইন যারা ফ্রেন্ড রয়েছে তারা বলছেন তারা আসলে আগামী যে চলতি যে বিশ্বকাপ যে সামনে যে শিরোপা সেই শিরোপা আর্জেন্টাইনের ঘরে উঠবে তারা এমনটা বলছেন। এবং তারা শুধুমাত্র শোভাযাত্রার মধ্যে দিয়ে সীমাবদ্ধ না, তারা কিন্তু অনেক হাস্যরস করছেন কিংবা অনেক বিষয় তারা কিন্তু মজাও করছেন। তো এই ছিল আমার কাছে